ঢাকা থেকে জেদ্দার যে বিমান ভাড়াটা, এটা যদি 20,000 টাকার ভেতরে হয় তাহলে এটা অবিশ্বাস্য, তাই না? এয়ারলাইন্সের সিন্ডিকেটটা হচ্ছে বড় সিন্ডিকেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা থেকে জেদ্দা বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো হয়, বিশেষ করে বাংলাদেশের যারা কর্মী আছেন, সৌদি আরবে কাজ করেন, তারাই কিন্তু বেশিরভাগ যাতায়াত করেন। মানে ঢাকা থেকে জেদ্দার যে বিমান ভাড়াটা, এটা যদি 20,000 টাকার ভেতরে হয় তাহলে এটা অবিশ্বাস্য, তাই না? ঠিক এমনই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে জেদ্দার কিলোমিটার হচ্ছে 5,233 কিলোমিটার। আর আমি এখন বর্তমানে আছি বুদাপেস্ট এয়ারপোর্ট, যেটি হচ্ছে আপনার হাঙ্গেরিতে। আবুধাবি থেকে আমি আসলাম উইজ এয়ারলাইন্স। আবুধাবি একটি দেশ, বুদাপেস্ট আরেকটি দেশ। দুইটি কিন্তু একটা এশিয়ার মধ্যে পড়েছে আর একটা ইউরোপের মধ্যে। দূরত্ব যদি বলা যায় সেটা হচ্ছে 5,263 আমি যেটা দেখলাম। এই দূরত্বের ভাড়া মানে বাংলা টাকায় যদি হিসাব করি 20,000 টাকার কম আছে, অর্থাৎ 500, আমি যেটা দেখেছি 523 দিরহামের মতো। আসলে কল্পনা করা যায় যে বাংলাদেশে ভাড়া এত বেশি কেন? বাংলাদেশ থেকে যে এয়ারলাইন্সগুলো সার্ভিস দিচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ প্লাস হচ্ছে আন্তর্জাতিক, আমার কাছে যেটা মনে হয় যে তাদের একটা ভালো সিন্ডিকেট কাজ করে এবং এই ভাড়াটা অনেক কমানো যায়। কিন্তু সেটা না কমিয়ে, অর্থাৎ ভাড়াটা সহনীয় না রেখে, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা বলা যায়। একটা গোষ্ঠী আছে যারা হচ্ছে এই ভাড়া বাড়িয়ে মানুষকে আসলে হয়রানির মধ্যে ফেলে দেয়। ইউরোপের অনেকগুলো দেশে আপনি এক দেশ থেকে আরেক দেশ 500, 700, 1,000 কিলোমিটার ভাড়া হচ্ছে বাংলা টাকায় 8-10 হাজারের ভেতরে। সেখানে বাংলাদেশ থেকে আপনি যখন মধ্যপ্রাচ্যে যাবেন বা দুবাইতেই যাবেন, ভাড়া 60, 70, 80 হাজার টাকার নিচে হয় না। আসলে বাংলাদেশ কবে যে দুর্নীতিমুক্ত হবে, কবে যে মানুষ এর সুফল পাবে, এটা আসলে আমরা কল্পনা করতে পারি না। তবে দোয়া করি মানুষ সচেতন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। এয়ারলাইন্সের সিন্ডিকেটটা হচ্ছে বড় সিন্ডিকেট। এখানে যেমন নাকি এয়ারলাইন্সের অভ্যন্তরীণ যারা জব করে, তারা আসলে যদি ফেয়ারটা বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে বেশি হয়, আর তারা কমালে সেটা অবশ্যই কমে। তো বিষয়টা হচ্ছে, যেখানে আবুধাবি থেকে বুদাপেস্ট, এশিয়া থেকে ইউরোপের একটি দেশে আসতে এখানে ভাড়া, এখানে তো তারা লস করছে না, তাই না? এখানে তারা লস করছে না, তাহলে বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো যাচ্ছে দুবাইতে, সৌদিতে বা মালয়েশিয়াতে, এখানে কেন লস হবে আমি বুঝি না আসলে। তো যদি বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়, মানুষ যদি ভালো পর্যায়ে চলে যায়, তাহলে আশা করা যায় বাংলাদেশের মানুষ এর সুফল ভোগ করবে। এই প্রত্যাশা, এই ভালোবাসা, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।